আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে পুনরায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখানে 1 নম্বর ক্রমকে লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি, যোগ্যতা লাগবে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রম করেছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর ক্রম করে হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বর ক্রম করে হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর ক্রমকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি 20 শব্দ করে কমপক্ষে থাকতে হবে। 6 নম্বর ক্রম করেছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 58টি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 7 নম্বর ক্রম করে আছে ড্রাইভার, পদের সংখ্যা 2টি, জেএসসি পাস হতে হবে। ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 8 নম্বর ক্রম করেছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 2টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। বন্ধুরা, এখানে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। আবেদনের শর্ত ও নিয়মাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স 27/7/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ একই স্বাক্ষর ব্যবহার করতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যতর বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইবে। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী: আবেদন করতে আগ্রহী হলে cs.joypurhat.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 7/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 27/7/2025 খ্রিস্টাব্দ সময় বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রয়োজনীয়বলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 11-13 হতে 16 পর্যন্ত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমট 112 টাকা এবং গ্রেড 17 হতে 20তম পদের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমট 56 টাকা নদী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.joypurhat.teletalk.com.bd অথবা
cs.joypurhat.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সত্যায়ন বা প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা কর্তৃক সম্পাদিত করে যে সকল কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় নিয়ে আসতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ বা প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র, এছাড়াও জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এবং অ্যাডমিট কার্ড এর সত্যায়িত কপি। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না। যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বন্ধুরা, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে স্মারক নম্বর দেওয়া রয়েছে 6/8/18 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূল্যে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং সিভিল সার্জন জয়পুরহাট এর স্মারক নম্বরের 1/9/2024 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব। অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।